আজ দিল্লির সংসদ ভবন যন্তর মন্তরের সামনে ককরোচ জনতা পার্টির সমাবেশ সামনে রেখে সকাল ৮টায় যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন এই অনলাইন প্ল্যাটফর্মের উদ্যোক্তা অভিজিৎ দীপকে। বিমানবন্দর থেকে সরাসরি তিনি পার্লামেন্ট স্ট্রিট থানায় যান সমাবেশের অনুমতি চাইতে। ভারতের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং অনিয়মের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সমাবেশ ডেকেছে ককরোচ জনতা পার্টি, যাতে লাখো শিক্ষার্থী যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে। সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে পাঠানো এই ভিডিও বার্তায় দেশে ফেরার ঘোষণা দেন ককরোচ জনতা পার্টির উদ্যোক্তা অভিজিৎ দীপকে। বলেন, ভারত রওনা হলাম, ভাগ্যকে দেশের সংবিধানের হাতে সঁপে দিলাম। তেলাপোকারা যেন দলে দলে বিমানবন্দরে চলে আসেন, সেই আহ্বানও জানিয়েছিলেন অভিজিৎ। পরে সিদ্ধান্ত পাল্টান, বলেন বিমানবন্দরে আসার প্রয়োজন নেই, বেশি ভিড় হলে যাত্রী ও নিরাপত্তা কর্মীদের অসুবিধা হতে পারে, বিরোধীরাও সুযোগ খুঁজতে পারে, তাই সবাইকে যন্তর মন্তরেই জড়ো হতে হবে। এর আগে দলটির পক্ষ থেকে ৩ জন মুখপাত্রের নাম ঘোষণা করা হয়। তারা হলেন অনুসন্ধানী সাংবাদিক সৌরভ দাস, লেখক ও চলচ্চিত্র নির্মাতা বিজেতা দাহিয়া এবং আম আদমি পার্টির মুখপাত্র অশুতোষ রাঙ্কা। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে মুখপাত্র সৌরভ দাস জানান, শনিবারের কর্মসূচিতে সব রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানান, তবে তাদের যোগ দিতে হবে কোনো দলীয় পতাকা ছাড়া। যার জীবনের গল্প থেকে বিখ্যাত সিনেমা 3 ইডিয়েট তৈরি হয়েছে, লাদাখের সেই অধিকার কর্মী, শিক্ষাবিদ ও ম্যাগসাসাই পুরস্কারপ্রাপ্ত সোনাম ওয়াংচুকও যোগ দিচ্ছেন এই সমাবেশে। এছাড়াও পরিচালক অনুরাগ কাশ্যপ, কুনাল কোহলি, অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা, দিয়া মির্জা, ফাতিমা সানা শেখ, এশা গুপ্তা, তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্র সমাবেশে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। কিন্তু প্রশ্ন হল, দিল্লি পুলিশ এই সমাবেশের অনুমতি দেবে কিনা? কারণ কোটি কোটি তরুণের সমর্থন পাওয়া এই দলটির উদ্দেশ্য নিয়ে বিজেপি সরকার সন্দিহান। ক্ষমতাসীনরা প্রচার করছে এদের পেছনে পাকিস্তানের মদত রয়েছে। এসব কারণে গ্রেপ্তার হবার শঙ্কা নিয়েই দেশে এসেছেন অভিজিৎ। দলের মুখপাত্ররাও বলছেন, বিজেপি সরকার যখন সোনম ওয়াংচুকের মতো শিক্ষাবিদকে গ্রেপ্তার করতে পারে, তখন অভিজিৎকে আটক করা কিছুই না। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এক মামলার শুনানিতে দেশের বেকার তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিজিৎ লিখেছিলেন, তেলাপোকারা এক হয়ে গেলে কেমন হয়। গত ২৬ মে এখান থেকেই শুরু ককরোচ জনতা পার্টির যাত্রা। অনলাইন প্ল্যাটফর্মে তাদের সমর্থক ২ কোটি ছাড়িয়ে গেছে। দিল্লির এই সমাবেশে যোগ দিতে অনলাইনে নিবন্ধন করেছে ৮ লাখ তরুণ। ভারতের কোটি মানুষের নজর আজ দিল্লির পার্লামেন্ট ভবনের সামনে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।